সম্ভব। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই, কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই। যে ব্যবসার কথা বলে গেলেন উনি, দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মিল ফ্যাক্টরি নতুন বিনিয়োগ হচ্ছে না। কারণ করবে না তো, সম্ভব না। এই যে মানুষ যে বিনিয়োগ করে, টাকা তো শুধু না, আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, আমার সময়ের একটা বিনিয়োগ আছে। তো সে যে সে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নাই। ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম, বুঝতে হবে তো। ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম। এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে? এই যে একটা সামিট হলো, ওই দিন আমি উপস্থিত সামিটে, এবং ওই সামিটে একটা বিনিয়োগ আসবে না। অনেকে যারা উপস্থিত হয়েছে, বেশিরভাগ বর্তমান যারা বিনিয়োগ, তারাই গেছে। আমি তো সবাই দিচ্ছি, তারাই গেছে, নতুন কোন বিনিয়োগ। কিন্তু যে মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসেছে, এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে। 107 জন জাপানিজ ডেলিগেশন, ওইটা নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তারা কিন্তু এখন আস্তে আস্তে আরম্ভ করছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবে। তারা কিন্তু অবজারভেশন আসছে, দেখছে, ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরবর্তীতে বিনিয়োগ করবে। এই যে বাংলাদেশ, এই যে এত বছর, 14, 15, 16 বছর, যে আজ যে একটা গোষ্ঠীভিত্তিক একটা অর্থনীতি গড়ে উঠেছে, যে পৃষ্ঠপোষকতা যে শুধুমাত্র রাজনীতিতে হয়েছে তা না, অর্থনীতিতে যে পৃষ্ঠপোষকতা হয়েছে, যার কারণে মার্কেট ভেঙে গেছে, মুক্তবাজার অর্থনীতির কনসেপ্ট ধ্বংস হয়ে গেছে। এই জন্য বিএনপির একটা বড় স্লোগান কি জানেন? ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। আপনি খালি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশন করবেন, আর অর্থনীতি আপনার পকেটে থাকবে, আপনার লোকের পকেটে থাকবে। ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক। ডেমোক্রেসি তখনই কাজ করবে আপনার রাজনীতি গণতন্ত্রের হবে, অর্থনীতি গণতন্ত্রের হবে, সমাজতন্ত্র গণতন্ত্রের হবে, আপনার পরিবারও গণতন্ত্রের হতে হবে। তখনই বাংলাদেশে আপনি গণতন্ত্র কাজ করবেন। এই গণতন্ত্রের অর্থ হল সকলের জন্য সমান অধিকার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাই যার যার অবস্থান থেকে অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকলে সেটাই হবে গণতন্ত্র। আমরা খালি ভোট দিয়ে নির্বাচিত করলাম, এটা একমাত্র গণতন্ত্র। আমাদেরকে যারা আমরা রাজনীতি করি, যারা আমাদের দেশের পলিসির কথা বুঝি, আমাদেরকে এগুলো অনুধাবন করে ধারণ করতে হবে এবং নিশ্চিতভাবে ডেলিভার করতে হবে। এখন খালি আপনি রেটরিকের মাধ্যমে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলছি পরিষ্কারভাবে, এই অনেকগুলো যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, কৃষকদের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেকের অংশগ্রহণ, অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলো নিশ্চিত করে অর্থনীতি, রাজনীতি চালাতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা একেবারে গ্রামে গঞ্জে যারা থাকে, এই যে আমাদের কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি, আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি। আমরা কিন্তু এদেরকে আগামীর অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি, তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে, যে তারা, তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমি মার্কেটিং এর প্ল্যাটফর্ম দেব, লাইক অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে। আপনারা প্রত্যেকদিন অ্যামাজন কিনতেছেন না? আমার দেশে, সারা বিশ্বের, আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না?
বাংলাদেশের কেন পারবে না? আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবে না? তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে, ও গ্রামে বসেও বিক্রি করতেছে অ্যামাজনে, আলিবাবায়। আমরা সেই সাপোর্টটা দেব, আমরা সেই বাজেটটা করব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি। আপনি ধরেন